না, জুমার দিন 7 দিন পর পর জুমা। কয়দিন পর পর? 7 দিন পর পর জুমা। তারপরে দেখবেন কিছু কিছু মানুষ জুমার মসজিদে আসতে পারে না, বিভিন্ন কাজ, ব্যবসার কাজ, কৃষি কাজ, বাড়িতে কাজ, বিভিন্ন কাজ এসে শুক্রবার দিন তাকে ঠাসে ধরে। কেন? শয়তান তাকে মসজিদে আসতে দিবে না। গুনাহ করে 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 অন্তরের ভেতরে কালো ময়লা জমে এই কল্পটাকে, আমাদের যে একটা কল্প আছে, এই কল্পটাকে কালো ময়লায় আবর্তন করে রাখছে, ভালো কাজ করতে দেয় না। সে ভালো কাজে যাইতে চাইলেই তার বিভিন্ন দুনিয়ার জরুরত এসে তাকে ঠেসে ধরে। এই জরুরত, ওই জরুরত, সেই জরুরত, মসজিদে যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, জুমার মসজিদে যাওয়ার দরকার নাই, এই যে একটা মাহফিল হইতেছে মাহফিলে যাওয়ার দরকার নাই, দিনী কথাবার্তা শুনে কি লাভ, কোরআনের কথা শুনে কি লাভ, খুতবা যখন শুরু হবে নামাজের 1 মিনিট আগে মসজিদে যাব, এরকম মানুষ কি নাই? বাড়িতে এমনিতে ইচ্ছা করে বসে থাকে, বসে থাকে চিন্তা করে হুজুর যখন খুতবা পড়ার জন্য দাঁড়ায় যাবে তখন আমি মসজিদে যাই, উপস্থিত হব, তাড়াতাড়ি নামাজ পড়েই বাকি সুন্নত পড়ার দরকার নাই, হুজুর সালাম ফিরাতে দেরি, দূর দূর করে বাইর হইতে দেরি নাই, এমন মানুষ নাই মনে হয় আপনাদের। অথচ ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, জানেননি আপনারা? এই সুন্নতে মুআক্কাদা না পড়লে কি গুনাহ হয় না? সুন্নতে মুআক্কাদা যে ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদাকে ছেড়ে দেয় তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ কখনো মাফ করার যোগ্য নয়, কবিরা গুনাহ কখনো মাফ করা হয় না। তাহলে ফরজ নামাজের পরে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আরও 2 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, 2 রাকাত নফল আছে, এগুলো বাদ দিলাম, নফল আপনার পড়ার দরকার নাই, 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও পড়ার দরকার নাই, শুধু 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এইটাও পড়ার আর সময় নাই। কপাল ফোড়া মুসলমান, সারাদিন সারা সপ্তাহ ঘুরে বেড়ায়, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার দিন মসজিদে আসে, লাস্টে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটা পড়লে আমার কবিরা গুনাহ হবে, মসজিদে আসার চাইতে ঘুমানো ভালো ছিল। ভালো ছিল না? বাড়িতে যদি ঘুমাইতেন শরীরটা আরাম পাইতো, মসজিদে আসে নামাজ পড়ে ফরজ পড়ে দৌড় মারছেন, কি সওয়াব হয়েছে? কি সওয়াব হয়েছে আমারে বুঝান। আপনি যে হুজুরের পিছে 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, এরপরে বয়ান শুনলেন, খুতবা শুনলেন, রসুলের সুন্নত পালন না করে দৌড় দিলেন, কি সওয়াব হলো? এই যে বয়ান শুনে যে সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়েছে, ফরজ নামাজ আদায় করে যে সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়েছে, 4 রাকাত সুন্নত বাদ দেওয়ার কারণে তো সব মাটি হয়ে গেল, আমলের চাইতে গুনাহ আপনার বেশি হয়ে গেল। একটা কবিরা গুনাহ বান্দা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? একটা, সামান্য একটা কবিরা গুনাহ করলেই ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রসুলের স্পষ্ট হাদিস। তাহলে আমরা কত জুমা 4 রাকাত সুন্নত বাদ দিয়ে চলে গেলাম। তাহলে 4 রাকাত সুন্নত বাদ দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমরা মনে মনে চিন্তা করি মসজিদে আগে যাওয়ার দরকার নাই, হুজুর ফেস করে এগুলো শুনতে ভালো লাগে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমার পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে জানায় দেন, যারা মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করার জন্য আসবে, সবাই কান লাগান, যারা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসবে, সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আপনাদের মসজিদের দরওয়াজা ওইটা না, এই মসজিদের দরওয়াজার 2 সাইডে 2 জন ফেরেশতা দাঁড়ায় থাকে। কয়জন? 2 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, খাতা আর কলম হাতে নিয়ে দাঁড়ায় থাকে। তারা গণনা করে যে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করতেছে, এই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উটকে সদকা করার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আগে মসজিদে আসার দাম আছে না নাই? সওয়াব আসেনি মসজিদে আসার। এরপরে 2 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের ভিতরে 2 নম্বরে প্রবেশ করলো, সর্বপ্রথম 2 নম্বরে, এই ব্যক্তির আমল নামায় ফেরেশতারা একটা দুম্বা সদকা করার পরিমাণ সওয়াব তার আমল নামার ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 সাইডের ফেরেশতারা তার আমল নামায় একটা বকরি সদকা করার পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এরপরে যে ব্যক্তি ঢুকবে সেই ব্যক্তির আমল নামায় মুরগির ডিম দেখছেন তো, মুরগির ডিম সদকা করার পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। এরকমভাবে ফেরেশতারা একের পর এক মসজিদে ঢুকতেছেন, একের পর এক ঢুকতেছেন, ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখতেছে। যখনই বয়ান শেষ হয়ে যাবে, হুজুর খুতবা নিয়ে দাঁড়ায় যাবে। এই খুতবা শোনা ওয়াজিব। এই খুতবা শোনা কি বাবা? ওয়াজিব। এই খুতবা শোনা ওয়াজিব। ফেরেশতারা তাদের খাতাগুলোকে বন্ধ করে আপনাদের সাথে বসে যাবে হুজুরের খুতবা শোনার জন্য। কি করার জন্য? হুজুরের খুতবা শোনার জন্য। আপনারা যেরকম বসে আছেন, ওই দুইজন গেটর থেকে এসে তারাও আপনাদের সাথে বসে হুজুরের খুতবা শুনবে। তাহলে খুতবার পর যারা মসজিদে ঢুকবে তারা কি সওয়াব পাবে না? না। যারা খুতবার পর মসজিদে ঢুকবে তাদের আমল নামায় কোনো সওয়াব লিপিবদ্ধ করা হবে না। আচ্ছা, তাদের আমল নামায় কোনো সদকার সওয়াব দেওয়া হবে না, শুধু নামাজের যে সওয়াব এই সওয়াবটা পাবে। তাহলে মসজিদে আগে আসার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال وانس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে, কি করে? আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা মুসিবতগুলোকে তার সব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার যত বালা মুসিবত আছে সবগুলোকে আল্লাহ তাআলা আসান করে দেয়, সবগুলো বন্ধ করে দেয়। শুধু দুনিয়ার বুকে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় 10 টাকা, 20 টাকা, 100 টাকা দান করার বদলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা সিংহাসন নিয়ে যখন বসে যাবে তখন প্রত্যেকটা মানুষদেরকে ডাকা হবে। ডেকে ডেকে আল্লাহ তাআলা তার কুদরতি বগলের নিচে, কি কার নিচে? কুদরতি বগলের নিচে। বগল শুনে আবার ভাইবেন না যে আমাদের মতো বগল। আল্লাহ তাআলার বগল কেমন হইতে পারে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কুদরতি বগল, অর্থাৎ কেমন বগল হবে এটা আল্লাহ ভালো জানে। কুদরতি বগলে এক একজনের মাথা নিবে, নিয়ে বলবে, বান্দা দুনিয়ার বুকে তুমি গুনাহ করেছো, এটা কি কেউ জানেনি? তখন আমরা বলবো যে আল্লাহ আমার স্ত্রীও জানে না, আমি একটা গুনাহ করছি, আমার দুনিয়ার বুকে কেউ জানে না, আমি আমার স্ত্রীরও বলি নাই। তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি আমার রাস্তায় কিছু দান করেছো নাকি? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ ওই একদিন একটা ফকির আসছিল, পকেটে একটা 1 টাকা ছিল বা 2 টাকা ছিল, আমি দিয়ে দিছি আর কি, ভালো নিয়তে দেই নাই, আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দিছি। 2টা টাকা পড়েছিল, তার মধ্যে আবার সিরা সুরা, এই টাকাটাই দিয়ে দিছি। তখন আল্লাহ তাআলা কানে কানে বলবে যে দুনিয়ার বুকে যে তুমি খারাপ কাজগুলো করেছো এটা সাক্ষী দুনিয়ার বুকে তুমি রাখো নাই, আবার আমাকে খুশি করার জন্য 1 টাকাই হোক বা 2 টাকাই হোক তুমি আমার রাস্তায় দান করেছো, এই জন্য তোমার জিন্দেগির সমস্ত দোষগুলো আমি কিয়ামতের ময়দানে গোপন থুয়ে তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে দান করার ফজিলত আসেনি? দান করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু